ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের দেশের শিক্ষামন্ত্রী, তার জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে ককরোচের তরফ থেকে। সিজিপি পার্টিটার নাম, নতুন পার্টি তো, নাম মনে থাকছে না। এবারে এই নিয়ে বিতর্ক, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে কি পেপার লিক হওয়া বন্ধ হবে? শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেই কি সিস্টেম পাল্টে যাবে? নানা রকমের কথা। আগে কোনো শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে বা আগে কোনো মন্ত্রী পদত্যাগ করেছে? আমাদের বাঙালিদের মধ্যেই চর্চাটা বেশি হয়। যদি পরিসংখ্যান দেখা যায়, তাতে কিন্তু পদত্যাগের ঘটনা বহু ক্ষেত্রেই হয়েছে। এর আগে অনেক পিছিয়ে যদি যাওয়া যায়, তাহলে দেখা যাবে যে লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছে, লালকৃষ্ণ আদবানি স্বয়ং পদত্যাগ করেছিলেন, লৌহ মানব যাকে বলা হয়। লালকৃষ্ণ আদবানি পদত্যাগ করে পরবর্তী ক্ষেত্রে সেই এনকোয়ারি কমিশন বসে, কেস হয়, কেসে লালকৃষ্ণ আদবানি জিতে আবার পরে মন্ত্রিত্বে ফিরে আসেন। কিন্তু আমার ব্যক্তিগত যা ধারণা, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন না। তার কারণটা হচ্ছে, সরকারের মধ্যে যদি লুফলস থাকে, তাহলে মন্ত্রীরা পদত্যাগ নর্মালি করে না। এখন লুফলস আছে কি না আছে সেটা এখনই জানা সম্ভব না, কারণ কেলেঙ্কারিটা সরকারের থাকা অবস্থায় বোঝা কখনোই যায় না, কোনো সময় বোঝা যাবে না। পরবর্তী ক্ষেত্রে সরকার যদি চলে যায়, অন্য সরকার যদি আসে, বা এই সরকারেরই যদি পট পরিবর্তন হয়, মানে সরকারের ইন্টারনাল পট পরিবর্তন হয়, তাহলে হয়তো বোঝা যাবে। যেমন ধরা যাক এই পার্থ চট্টোপাধ্যায়ের কেসটা, আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কেসটা। আমি টাকার কথাটা বাদই দিলাম, ওই যে খাটের তলায় টাকা পাওয়া গেছে, বান্ধবীর ফ্ল্যাটে টাকা পাওয়া গেছে, ওগুলো বাদই দিলাম। তা বাইরেও পার্থ চট্টোপাধ্যায়ের শিক্ষা দপ্তরে যে দুর্নীতি হয়েছে, যতই উনি ওই স্বশাসিত সংস্থা বা অটোনোমাস বডি বলে বারবার বলতে থাকেন যে শিক্ষামন্ত্রী কোনো দায় নেই, কিন্তু সে দায় উনি এড়াতে পারেন না। সেই দায় মেনে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওনাকে জেলেও কিছুদিন কাটাতে হয়েছে। সেটা বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই বিচারাধীন অবস্থাতে উনি জেল খেটেছেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেটা হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে ধর্মেন্দ্র প্রসাদও কিন্তু তার ঊর্ধ্বে যাবেন না। আমার মনে হয় ধর্মেন্দ্র প্রসাদ পদত্যাগ করবেন, এবং তার ফলে যেটা হবে, এই আন্দোলনটা আরও দানা বাঁধবে এবং আমরা অনেক কিছু দেখতে পাবো আন্দোলনের ফলে, কী হচ্ছে না হচ্ছে। দেশের সরকার পড়ে যাবে, এটা যেমন একটা অতিরিক্ত বাড়াবাড়ি চিন্তা হয়ে যাচ্ছে, আবার সরকার ধাক্কা খাবে, এটাও আমরা হয়তো অনেকটাই দেখতে পাবো। ধাক্কা খাওয়ার ফলই হচ্ছে রাত বিরেতে